সিঁদুর পরো স্বামীর মঙ্গল, শাখা পরো স্বামীর মঙ্গল, পলা পরো স্বামীর মঙ্গল, আয়স্তি পরো স্বামীর মঙ্গল, এই ব্রত করো ওই ব্রত করো, বছরে কমসে কম 10-20টা ব্রত স্বামীর মঙ্গলের জন্য মহিলারা পালন করে। আসলে মহিলারাও না খুব ভক্তি ভরে এই ধরনের উপোসগুলো চিরকাল করে এসেছে যাতে তাদের স্বামী বেঁচে থাকে। এর পিছনে আসল লজিকটা তোমরা কখনো ভেবে দেখেছো যে কি হতে পারে? আজকের দিনে তবুও 5 বছর 7 বছরের গ্যাপে বিয়ে করানো হয়। আগেকার দিনের কথা ভাবো, আগেকার দিনে 20 বছর 25 বছর 30 বছর একটা বুড়োর সঙ্গে একটা কচি মেয়ের বিয়ে দিয়ে দিত, আর মেয়েটাকে বলা হতো নিজের স্বামীকে যদি বাঁচাতে চাও তাহলে এই পর্যন্ত সিঁদুর পরো, নিজের স্বামীকে বাঁচাতে গেলে এই ব্রত করো ওই ব্রত করো। কারণ সতীদাহ প্রথা ছিল, স্বামী মরে গেলে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। সেই মেয়েটা প্রাণের ভয়ে বাঁচার জন্য ঠাকুরকে অতীব আগ্রহের সঙ্গে ডাকতো নানান ব্রত পালন করে, যাতে ভগবান আমার স্বামীটাকে বাঁচিয়ে রাখো, যাতে আমিও বেঁচে থাকি। কারণ মেয়েদের ওপর আগে যা অত্যাচার হতো, সতীদাহ প্রথা মেয়েদের জন্য। কোনো বউ মরে গেলে কিন্তু তার বরকে জ্বালানো হতো না, কিন্তু বর মরে গেলে জ্যান্ত মেয়েদের জ্বালানো হতো। দ্বিতীয়ত বিধবাদের সাথে খুব বাজে আচরণ হতো, একঘয়ে করা হতো, খাবার দাবার থাকা সব কিছুর কষ্ট। তাই স্বামী বেঁচে থাকলে সেই মেয়েটার কপালে একটু শোক আছে, স্বামী মরে গেলে কিন্তু মেয়েটা শেষ সেই সমাজে। তাই কারণেই এত সব বাউন্ডেশনের মধ্যে মেয়েদেরকে রাখা হতো। কিন্তু আজকের সঙ্গে তার কি কোনো ভ্যালিড কোনো রিজন আছে? আদৌ কি সিঁদুর পরলে, শাখা পরলে, পলা পরলে স্বামীর মঙ্গল হয়? যদি হয় তাহলে স্বামীকে কেন সেই জিনিসগুলো পড়ানো হয় না? বউয়ের কি মঙ্গল অমঙ্গলের কোনো ব্যাপার নেই? বউকে কি তার মঙ্গলের জন্য স্বামীদেরকে কোনো ব্রত পালন করানো উচিত ছিল না? কিন্তু এটা তো পুরুষতান্ত্রিক সমাজ না, যত কিছু চাপানো মেয়েদের জন্য, স্বামীদের জন্য কিচ্ছু নেই। আরে এত নোংরা আমাদের সমাজের চিন্তাভাবনা যে বউ মরে গেলে বরকে নিরামিষ পালন করলেই হবে, কিন্তু বর মরে গেলে বউকে এক কাপড়ে হবিষ্যি পালন করতে হয়। ছি!